নিজের হাজবেন্ডে যখন নিজের চাহিদাগুলো পূরণ করতে পারবো না, তার বউয়ের আমি মেয়ে মানুষ, আমি গর্ভবতী হইব, আর আমি মেয়ে মানুষ, আমার চাহিদা থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কেমন করেন? ঠিক আছে, আপনার কি বয়ফ্রেন্ড আছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেকে কমেন্ট করেন, আপু আপনাকে ভালো লাগে, বিয়ে করতে চাই। এখন আমার কথা হচ্ছে যে ভাই, একজনের ভালো লাগবে এটা স্বাভাবিক, কিন্তু একজনকে কসম টসম দিয়ে বিয়ে করা, মানে বিয়ের কথা বলার আগে তাকে সুন্দর করে জিজ্ঞাসা করা উচিত, আপু আপনাকে ভালো লাগে, আপনি কি বিয়ে করছেন, বা আপনার হাজবেন্ড আছে, বা আপনি কি প্রেম করেন, ঠিক আছে, আপনার কি বয়ফ্রেন্ড আছে, এইগুলো জিজ্ঞাসা করে তারপর বিয়ের অফার দেওয়া যায়। আর যারা হঠাৎ করে মানে চিনে না জানে না বিয়ের কথা বলে ফেলে, এগুলো হচ্ছে আবেগ, ঠিক আছে। যারা জ্ঞানী তারা কোনোদিনও এরকম কমেন্ট মানে করবে না, এইভাবে কমেন্ট করবে না, বুঝতে পারছেন? আর অনেক ভাইয়া কমেন্ট করেন, আমাকে বোন বানাইতে চান, ভাই হইতে চান। ভাই, আমার বোনও আর কোনো শখ নাই, কারণ আমার আল্লাহ 2 ভাই দিছে। ওই 2 ভাইয়ের বিচার শুনতে শুনতে মানে জীবন, কি বলবো, তেজপাতার থেকেও যদি কিছু থেকে থাকে ওই পাতা হয়ে গেছে। 2 ভাইয়ের জ্বালায় সহ্য হয় না ভাই, আর ভাই চাই না, ক্ষমা করেন। লাগে আপনি 6 বছরের গর্ভবতী, যেভাবে লেবু কান। দেখেন, আমি মেয়ে মানুষ, আমি গর্ভবতী হইব, এটাও স্বাভাবিক। আর মেয়ে মানুষ টক পছন্দ করে, এটা কম বেশ সবাই জানে। তাহলে আপনার বয়স তো কম হয়েছে না, আপনি কেন বুঝেন না? আপনি আমার অনেক ভিডিও নিচ্ছে আলতু ফালতু কমেন্ট করেন, কেন করেন? আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? যদি থাকে তাহলে বলবেন, এই জন্মে আমি শত্রুতা মিটাই নেব, যেন পরে জন্মে আর কোনো শত্রুতা না করতে পারেন। আর আমি যদি গর্ভবতী হয়ে থাকি, আমার ছেলে মেয়ে হইলে আমার ছেলে মেয়ের নানা বানাইমু আমনেরে। তা আমি কি হইলাম, আপনার মেয়ে হই, ঠিক আছে? তো আপনার মেয়েরে কমেন্ট করার আগে চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন। জানি না এইসব কমেন্ট মানে বুঝের হইয়া কেন অবুঝের কমেন্ট করেন, কেন একটা মেয়েকে আলতু ফালতু কমেন্ট করেন? এগুলা কি আপনাদের পেশা? যদি পেশা হয়ে থাকে তাহলে এই পেশা পাল্টান, কারণ এই পেশায় মানে টাকা ইনকাম হবে না। যেই পেশায় টাকা ইনকাম হবে ওই পেশা ধরেন। আমি জানি না এগুলো আপনার আর পেশা না নেশা, আমার মনে হয় এটা নেশাই, বুঝতে পারছেন? তো আপনিও আমার মতো করে লেবু খান, নেশা থাকলে নেশা খাইতে যাইব। ভালো থাকবেন আঙ্কেল, সুস্থ থাকবেন, আর আপনার মেয়ের জন্য দোয়া করবেন যেন আপনি সুস্থভাবে আপনার একটা নাতি জন্ম দিতে পারি 6 বছর পরে। আপনার যে চলাফেরা, আপনার হাজবেন্ড এগুলো না দিতে পারলে মনে হয় না আপনি ওনার সাথে থাকবেন। ভাই, এটা একটা কথা কইলেন? আর আমি মেয়ে মানুষ, আমার চাহিদা থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর যারা আপনারা ভাই বেড়াদার আড়াময়দের দোকান দিয়ে রাখছেন, যদি আমাদের মানে আমরা যাই আপনাদের দোকানে কেনাকাটা না করি, তাহলে তো আপনারা ব্যবসা যায় লাডে উঠবে, আডা ময়দার ডেট ওভার হয়ে যাব, তখন আপনারা লস হইব, আমাদেরও চাহিদাগুলো পূরণ করতে পারবো না। তার চেয়ে বলে এটা বলা না, নিজের হাজবেন্ডে যখন নিজের চাহিদাগুলো পূরণ করতে পারবো না তার বউয়ের, তখন নিজের হাজবেন্ডের সাথে নিজেও কাজ করব, করে নিজের চাহিদাগুলো পূরণ করব, আপনারাও লাভ, আমাদেরও চাহিদা পূরণ হইব, বুঝতে পারছেন? কিন্তু নিজের চাহিদার জন্য, নিজের চাওয়া পাওয়া পূরণ করার জন্য নিজের ভালোবাসার মানুষকে কোনোদিনও কষ্ট দেব না। তার সাথে সাথে আমিও কাজ করব, নিজের চাহিদাও পূরণ করব, ভালোবাসার মানুষটাকেও নিজের কাছে দূরে রাখবো। বেয়াদব বলদ না, বেয়াদব, ওকে ছাইরে যাওয়া যাইব না, বুঝতে পারছেন? কারণ 10টা না 5টা না, একটা জামাই। দেখেন, আমি মেয়ে মানুষ, আমি গর্ভবতী হইব, এটাও স্বাভাবিক। আর মেয়ে মানুষ টক পছন্দ করে, এটা কম বেশ সবাই জানে। তাহলে আপনার বয়স তো কম হয়েছে না, আপনি কেন বুঝেন না? আপনি আমার অনেক ভিডিও নিচ্ছে আলতু ফালতু কমেন্ট করেন, কেন করেন? আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? যদি থাকে তাহলে বলবেন, এই জন্মে আমি শত্রুতা মিটাই নেব, যেন পরে জন্মে আর কোনো শত্রুতা না করতে পারেন। আর আমি যদি গর্ভবতী হয়ে থাকি, আমার ছেলে মেয়ে হইলে আমার ছেলে মেয়ের নানা বানাইমু আমনেরে। তা আমি কি হইলাম, আপনার মেয়ে হই, ঠিক আছে? তো আপনার মেয়েরে কমেন্ট করার আগে চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন। জানি না এইসব কমেন্ট মানে বুঝের হইয়া কেন অবুঝের কমেন্ট করেন, কেন একটা মেয়েকে আলতু ফালতু কমেন্ট করেন?
এগুলা কি আপনাদের পেশা? যদি পেশা হয়ে থাকে তাহলে এই পেশা পাল্টান, কারণ এই পেশায় মানে টাকা ইনকাম হবে না। যেই পেশায় টাকা ইনকাম হবে ওই পেশা ধরেন। আমি জানি না এগুলো আপনার আর পেশা না নেশা। আমার মনে হয় এটা নেশাই, বুঝতে পারছেন তো? আপনিও আমার মতো করে লেবু খান, নেশা থাকলে নেশা খাইতে যাইব। ভালো থাকবেন আঙ্কেল, সুস্থ থাকবেন, আর আপনার মেয়ের জন্য দোয়া করবেন যেন আপনি সুস্থভাবে আপনার একটা নাতি জন্ম দিতে পারি 6 বছর পরে।